আয়রে নতুন স্বাধীন বাংলাদেশ, এখন কবর থেকে লাশ উঠিয়ে পোড়ানো হচ্ছে। এই নজিরও আমাদের দেখতে হয়। আমার কথা হচ্ছে, এই লোকটা ধরে নিলাম সবচেয়ে নিকৃষ্ট জঘন্য মানুষ, তো তাকে আল্লাহ জাহান্নামে যে শাস্তি দিবে তার থেকে বেশি শাস্তি কি তোমরা তাকে পুড়িয়ে দিতে পারবা? জাহান্নামের আগুন থেকে তোমাদের আগুন কি বেশি ভয়াবহ? আরে জাহান্নামে আল্লাহ যেই শাস্তি তাকে দিত, কিন্তু তোমরা কি আল্লাহ সেই শাস্তি কি তোমরা দিতে চাও? নাউজুবিল্লাহ। তোমরা আল্লাহু আকবার বলে বলে এই লাশের উপর তোমরা আগুন ধরাচ্ছ, এই লাশকে তোমরা কবর থেকে উঠাচ্ছ। লজ্জা হয় না? মুসলিমদের ইমেজ যে তোমরা ধ্বংস করছো, লজ্জা হয় না? এগুলো নিয়ে একটা আলেম এখন কথা বলেন না। আপনাদের কি লজ্জা নাই? আজকে সুদ নিয়ে কোনো কথা নাই, আজকে বাংলাদেশের ইমেজ নষ্ট, সেনাবাহিনীর ইমেজ নষ্ট, বহির্বিশ্বে বাংলাদেশিদেরকে এখন আর কেউ চাকরিও দিতে চায় না। মানে আমার খুব অবাক লাগে যে বাংলাদেশে মব সন্ত্রাসের বিরুদ্ধে কেউ কোনো কথা বলে না। আপনারা ওই মৃত মানুষ আর অসহায় মানুষের উপরে আপনারা ক্ষমতা দেখাইতে পারেন, অথচ এলাকায় যারা জমি দখল করে, মাদক ব্যবসা করে, যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে, দেশকে ধ্বংস করে দিচ্ছে, তাদের বিরুদ্ধে আপনারা কথা বলতে পারেন না, কারণ তাদের ডাক মোটা, বইরা দিব আপনাদেরকে জায়গা মতো। আপনারা অসহায় মানুষদের উপর আপনারা ক্ষমতা দেখাইতে পারেন। একটা মরে যাওয়ার পর লাশটাও কিন্তু অসহায়, কারণ সে লড়তে চড়তে পারে না, সে আগে পাপী ছিল, এখন তো তার পাপ করার কোনো সুযোগ নাই। যে পাপ করবেন আপনারা তাকেই মারবেন, আর পাপ করা অবস্থায় পাপী মানুষদেরকে আপনারা মারবেন না, কারণ পাপী মানুষ আপনাদেরকে বইরা দিবে।